শুনেন নাই। আপনি কখনোই মাসালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নত? শুনেন নাই। যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে। আরবিতে কথা বলা সুন্নত এটা মশালা নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলেছেন সবসময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার অভ্যাস যে ছিল একবারে স্বাভাবিক ছিল, একবারে স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাহলে কি অবস্থা হতো আমাদের? মাসকে মাস গিয়েছে, ঘরে উম্মুল মুমিনিনদের ঘরে আগুন জ্বলে নাই, আগুন জ্বলে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিন ভাই বোনেরা, সবাইকে আমি সতর্ক করার জন্য এই ভিডিওটা করা। এই কানা দজ্জাল আল্লাহ পাক যে বাদা আদমকে দুনিয়াতে ফাটানোর আগে যে দজ্জাল সৃষ্টি করে রেখেছেন ভারত উপমহাসাগরের একটা দ্বীপের মধ্যে, তামিমে দারি যে হাদিসটা বর্ণনা করেছেন, যে ঘটনাটা বর্ণনা করেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই কানা দজ্জাল হচ্ছে, ওই দজ্জাল হচ্ছে 100 কানা। এই দজ্জাল হচ্ছে মানুষরূপী, বা এই দজ্জাল হচ্ছে টেরা চোকা। এই দজ্জাল মানুষকে, সাধারণ মানুষকে গোমরাহি করার জন্য কি হতুয়া বানাইছে দেখো। সাধারণ মানুষ যদি কোরআন মানে কালাম আল্লাহর কালাম জানে বুঝে মানে, তাহলে ধর্ম ব্যবসায়ীদের এই কানা দজ্জালের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই এই কানা দজ্জালে এবং এই কানা দলের সাঙ্গ ফাঙ্গ যারা আছে, ওই আখম খালিদা এবং ধর্মব্যবসী যত আলেম নামে জাহেল বাতিনি শয়তানগুলা বাংলাদেশে বিচরণ করতেছে, ওদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো সাধারণ সবাই যদি কালাম আল্লাহর কালাম জানে বুঝে, সবাই যে আল্লাহর কালাম জানে বুঝে, তাইলে ওয়াজ মাহফিলের নামে ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তো বাংলাদেশে। এই জন্য কানা দজ্জাল এই হতুয়া বানাইছে, বাতিনি শয়তান মানুষরূপী দৃশ্যমান এই বাতিনি শয়তান এই হতুয়া বানাইছে সাধারণ মানুষকে গোমরাহি করার জন্য, যাতে সাধারণ মানুষকে আল্লাহর কালাম না বুঝে। আমি যদি আল্লাহর কালাম নাই বুঝি, আমি আল্লাহর কথা মানবো কীভাবে? আমি পরীক্ষার হলে গেছি পরীক্ষা দিতে, আমি সারা বছর পড়ালেখা করি নাই আমি, কিন্তু আমি বাঙালি যেহেতু বাংলা ভাষা জানি, পড়তে পারি। পরীক্ষার প্রশ্নটা আমি পড়তে পারতেছি, উত্তর আমার জানা নাই। আমি কি পরীক্ষা পাস করবো না ফেল করবো? এখন আমি আল্লাহর কালাম মানে কোরআন মাজিদের যে লেখাগুলো, এগুলো হচ্ছে আল্লাহর কথা, আমার রাসূলের কথা। আল্লাহর কথার আমার রাসূলের কথা ছিল এক, মিয়া এক ছিল, 1% বেশ কম ছিল না, হুবহু এক ছিল। আমি যদি আল্লাহর কথা না বুঝি তা আমি মানবো কীভাবে ভাই? মানবো কীভাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন যেটাকে স্বর্ণযুগ বলা হতো, ওই যুগে চুরি ডাকাতি হত্যা দর্শন এগুলো নির্মূল করার জন্য কি এত আর্মি বিডিআর র্যাব এগুলো ছিল, নাকি কোরআন বিধান ছিল, নাকি সকল সাহাবীরা কালাম আল্লাহর আলেম ছিল? এই জন্য সাহাবীরা এবং আরব দেশের সবাই যারা মানে কথা বলা শিখছে, সবাই জন্মসূত্রে কালাম আল্লাহর আলেম, 30 পারা কোরআনের আলেমেরা জানেওয়ালা আলেম, মাননেওয়ালা নয়। এ জাহেল এই দজ্জাল, একটা দজ্জাল কিছু জানে, কিন্তু মুখস্থ দেখে কোনো একটা হাদিসে বলতে পারে না। আমি গত 1 বছর পর্যন্ত প্রায় আমি দজ্জালকে আমি পর্যবেক্ষণ করে আমি কথাগুলো বলতেছি, আমি এমনি না। এই দজ্জাল এই রমজানে আমি গত প্রায় 10 বছর ধরে অপেক্ষা করতেছি কখন আওয়ামী লীগ নিফাত যাবে, এই বিদেশি ফতুয়াগুলো বন্ধ হবে বাংলাদেশে, যে ফিতরা নিয়ে জাকাত নিয়ে বিদেশি ফতুয়াগুলো বন্ধ হবে। এ কানা একটা দজ্জাল, সেই একে বিদেশি ফতুয়া দিছে এবছর একে বিদেশি ফতুয়া দিছে ফিতরা নিয়ে, জাকাত নিয়ে কোনো কথাই নাই এই কানা দজ্জালের, চামড়া শিল্প নিয়ে কোনো কথাই নাই কানা দজ্জালের। গত 1 বছরের মধ্যে কতগুলো হত্যা দর্শন চুরি ডাকাতি হয়েছে, আমাদের ইউনিয়ন থেকে 1 কোটি টাকার উপর গরু চুরিছে। এ কানা দজ্জাল এগুলো নিয়ে কোনো কথাই নাই। প্রকাশ্যে আসিয়াকে দর্শন করে প্রকাশ্যে হত্যা করেছে, ওই দর্শকের শাস্তি এখনো হয় নাই। রাত 12টা বাজে নাকি মৃত্যুদণ্ড দিয়ে বলে, এটা সব পূর্ণ নাটক এগুলা, এই কানা দজ্জালের নাটক এগুলা। এই কানা দজ্জালটা নিয়ে কোনো কথা বলে নাই। গত 1 বছরের মধ্যে যতগুলো দর্শন হয়েছে, যতগুলো হত্যা হয়েছে, আমার ভাই দিনী ভাই রহিসউদ্দিনকে শুধুমাত্র মাঝাবি ফেরকাবাজি নিয়ে কারণে কার মতবিরোধ থাকার কারণে মেরে ফেলেছে, হত্যাই করে ফেলেছে দিনের উপরে। এই কানা দজ্জাল এগুলো নিয়ে কোনো কথা বলে নাই, কারণ এই কানা দজ্জাল হচ্ছে 100% বিদাতি মানুষরূপী দৃশ্যমান বাতিনি শয়তান। আমার ভাই রহিসউদ্দিন ছিল হক্কানা আলেম,
অরিজিনাল সুন্নি, এ কানা দজ্জাল সুন্নি নয়, এ কানা দজ্জাল শিয়াদের অন্তর্ভুক্ত, ইহুদি খ্রিস্টানদের দালাল, ইউনিচার মতো। ইউনিচার যত 1 বছর ধরে যতগুলো কর্মকাণ্ড করতেছে, এ কানা দজ্জাল কোনো কথা বলছে বলে নাই। এ কানা দজ্জাল আখলম খারাজ দেয়া ইউনিচার এবং যতগুলো উপদেশা বর্তমান আছে সবগুলা রোহন কোয়ার হন সবগুলো এক কনুকার মাঝি, সবগুলো ইসলাম ধর্মদ্রোহী, ইসলামের লেফাজদারি, মানব সুরাতে দৃশ্যমান বাতিল শয়তান সবগুলা। বলে আমি কেন জানি, আমি আল্লাহর কালাম জানি বুঝি, এই জন্য আমি কথাগুলো বুঝতে পারতেছি। যারা আলেমের লেফাজ ধরে বাংলাদেশে বেশিরভাগ আলেম নামে আলেম সুরেতা যারা পাগড়ি লাগায় জুব্বা লাগায় ঘুরে, বেশিরভাগ আলেমের লেফাজ লাগাইছে ধর্ম ব্যবসায়ী, এগুলা বেশিরভাগ ধর্ম ব্যবসায়ী আলেম নয়, এই জন্য আলেমের লেফাজ লাগায় ঘুরে এগুলা, এই জন্য এগুলো আলেমের লেফাজ লাগায় ঘুরে, মাথা পাগড়ি লাগাইছে, একটা লম্বা জুব্বা কাটিছে বা আমি আলেম। আসলে এগুলো সবগুলো জাহেল, সবগুলো বিদাতি। 99% বাংলাদেশে আলেম নামের জাহেল, মানুষবি বাতিল শয়তান। আলেম কাকে বলা হয়? যে আল্লাহর কালাম জানে বুঝে মানে, তাকে বলা হয় আলেম। আবু জাহেলও আলেম ছিল। আবু জাহেল বর্তমান যুগে যত আলেম আছে সকলকে বাড়ি পত্তা করলে যত বড় আলেম হবে না, তার থেকে বড় আলেম ছিল। কারণ আবু জাহেল আমার রাসূলের প্রত্যেকটা কথা জানতো, বুঝতো, কিন্তু মানতো না। এ কানা দজ্জালে একই অবস্থা, এ টেকরা দজ্জালে একই অবস্থা। কোরআনে কিছু অর্থ আল্লাহ কালাম আল্লাহ কিছুটা জানে কিন্তু মানে না, সম্পূর্ণ বিদাত উল্টা ফুটো দিছে ধর্ম ব্যবসায়ী। এ কানা দজ্জালকে বাইতুল মুকাররমকে জাতীয় মসজিদে কেন ক্ষতি বানানো হয়েছে? এটা ইহুদি নাসারা শিক্ষান্ত সম্পূর্ণ চক্রান্ত। এগুলা বাংলাদেশে ধর্ম ব্যবসাকে বাণিজ্যিক রূপে প্রতিষ্ঠিত করার জন্য বিদাত তো প্রতিষ্ঠিত হয়ে গেছে আজকে 30 বছর আগে থেকে, 30 বছর আগে থেকে। এ কানা দজ্জাল ওগুলোর অন্তর্ভুক্ত, বিদাতিদের অন্তর্ভুক্ত সম্পূর্ণ। এ কানা দজ্জাল অনুসারী অভাব না বাংলাদেশে। এ কানা দজ্জালকে 1 বছর আগে বাংলাদেশে কেউ মানুষ চিনত না। এ কানা দজ্জালকে প্রমোট করতেছে ধর্ম ব্যবসায়ীগুলা, আমির হামজা ইয়া, কাজী ইব্রাহিম মিয়া, আরও অনেকগুলা কতগুলো নাম ধর্ম ব্যবসায়ী। হকারা আলেম তো 4 জন চলিয়ে গেছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, গোলাম সরওয়ান সাইদি, ডক্টর রুতুল ইসলাম, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহান, এরা ছিল হকানা আলেম। এরা কখনো মাথা পাগড়ি লাগায় না, জুব্বা বড্ডা জুব্বা লাগা ঘুরে নাই সবসময়। এরা হকানা আলেম ছিল, এই জন্য এদের ধর্ম ব্যবসা সাইনবোর্ড লাগানোর প্রয়োজন হয় নাই, আলেমের সাইনবোর্ড লাগানোর প্রয়োজন। এ কানা দজ্জাল এবং বেশিরভাগ আলেম নামের জাহেলগুলা পাগড়ি লাগায়, এই জন্য লম্বা জুব্বা গাছ দিয়ে ঘুরে, এই জন্য ধর্ম ব্যবসা সাইনবোর্ড লাগায় ফিটের মধ্যে লাগাইছে, এই জন্য লাগানোর জন্য মানুষকে গুমরাই করার জন্য, ফানি ফাড়া দিয়ে তাবিজ লিখি খাওয়ার জন্য। এ কানা দজ্জালকে ইনশাল্লাহ যদি আল্লাহ চাই, ইনশাল্লাহ কোনো এক সময় আমি তো অবশ্যই ধরবো, যদি আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, ক্ষমতা দান করে, হায়া দান করে, ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তারপরে এই কানা দজ্জালকে আমি, এই কানা দজ্জাল সবচেয়ে বড় দজ্জাল বাংলাদেশের বর্তমানে। কারণ একজন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, মসজিদের খতিব মানে কি প্রধান বিচারপতি, যে প্রধান সে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে কোরআন আল্লাহর বিধান কায়েম করার জন্য আল্লাহ জমিনে। কিন্তু এই কানা দজ্জাল গত 1 বছর ধরে প্রায় কোনো একটা কথা বলেছে, কোনো একটা অপরাধ নিয়ে দমন করার জন্য কোনো একটা কথাই বলে না এই কানা দজ্জাল। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যেহেতু আল্লাহর কালাম জানে না, বুঝে না, এই জন্য কানা দজ্জালকে এখনো ধরতে পারতেছে না। আর যারা মোটামুটি জানে বুঝে, এগুলো সবগুলো ধর্ম ব্যবসায়ী, এই জন্য কানা দজ্জালের বিরুদ্ধে কেউ কথা বলতে কানা দজ্জালকে প্রমোট করতেছে। এই কানা দজ্জাল বলে অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস। এই কানা দজ্জালকে নাকি লেখা বইগুলো বলে আরব দেশের শেখেরা বলে পড়া লেখা করে কানা দজ্জালের। আমি দেখছি এই এর থেকে নিকৃষ্ট দজ্জাল আর নাই পৃথিবীতে, এর থেকে নিকৃষ্ট জালেমে আর জাহেলে আর নাই পৃথিবীতে আমি দেখতেছি। এ বলে আলেম বলে, এরা কারা প্রমোট করতেছে? 1 বছর আগে নামও শুনি নাই, বাংলাদেশের মানুষের নামও শুনে না 1 বছর আগেও। কারা শুনছে জানতো? ধর্ম ব্যবসায়ীরা জানতো। এখন এই কানা দজ্জালকে প্রমোট করতেছে কারা? ধর্ম ব্যবসায়ীরা এরা প্রমোট করতেছে, এর পাবলিসিটি করতেছে, এটা এ কানা দজ্জাল ঈদের নামাজটা পড়াইতে পারে না ঠিক মতো, সুন্নাহ মোতাবেক। ঈদের নামাজে কয় তাকবীর এটা ঠিক মতো জানে, ভুলে গেছে। হাদিস পড়ে শোনা, দেখে হাদিস পড়ে, হাদিস শোনা মানুষের মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া। এখন এই কানা দজ্জাল থেকে বাঙালি জাতি কীভাবে উত্তরণ করবা? এই কানা দজ্জাল নিজে তো জাহান্নামী, 72 দলের অন্তর্ভুক্ত, এবং সাধারণ মানুষ অজ্ঞতার কারণে এই কানা দজ্জালকে অনুসরণ করে, তারাও জাহান্নামের দিকে চলতেছে। আল্লাহ পাক যদি চায় ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ কোনো এক সময়। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, বাংলাদেশের যত ধর্ম ব্যবসায়ী আলেম নামের জাহের আসত খোলা মাঠে আয়,
সবাই আয় আমার সাথে, আমার সামনে এসে এসে দাঁড়া, বসবি না আয়। আমি অফেন্স চ্যালেঞ্জ করছি আবার ইনশাল্লাহ, আমি আল্লাহর কসম করবো, আমি অফেন্স চ্যালেঞ্জ করতেছি। বাংলাদেশের যত ধর্ম ব্যবসায়ী আর আসত, আলেম সুরতে জাহেল মানুষরূপী বাজারে শয়তান আছিস, সবগুলো খোলা মাঠে ময়দানে আয়। আমার লগে মাত্র 4-5 জন নিব আমি, শুধুমাত্র আমার সাথে শুধুমাত্র 4-5 জন রাখবো আমি শুধু। আবুল কালাম আজাদ বাসার, আব্দুর রাজাক বিন ইউসুফ, আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজাক আর আমি, এই 4 জন থাকবো শুধুমাত্র আমার পক্ষ থেকে। আর তোরা লক্ষ লক্ষ সবগুলো আয়, আমি প্রমাণ করে দিব তোরা যে মানুষরূপী পাতিনি শয়তান, তোরা যে ধর্ম ব্যবসায়ী আলেম নামের জাহেল ধর্ম ব্যবসায়ী, এটা প্রমাণ করে দিব। তোরা যে বিদাতি, এ কানা দজ্জাল, এ কানা দজ্জালে ফকাশ্য বিদাতে লিপ্ত, ফকাশ্য বিদাতে লিপ্ত। যে হাদিসে আমার আসলে সর্বপ্রথম জুমার দিন বয়ান করেছেন, ওই হাদিসটাকে এই কানা দজ্জালে দাফন করেছে। এই কানা দজ্জাল সকল অনুসারীরা এই হাদিসটাকে দাফন করেছে জুমার দিন। এই হাদিসটাকে দাফন করে দুইটা জুমার দিনে প্রতিষ্ঠিত দুইটা বিদাতে লিপ্ত, এই কানা দজ্জালে লিপ্ত, এই কানা দজ্জাল অনুসারী যতগুলো ধর্ম ব্যবসায়ী আছে সবগুলো লিপ্ত এই যে এই বিদাতে, সবগুলো এই বিদাতে লিপ্ত। এখনো সময় আছে সাধারণ মানুষের আল্লাহর কালাম জানা বুঝা ইকরা। কোরআন মাঝে সর্বপ্রথম কথা কি ইকরা, ফড়। এটা হচ্ছে আমার রাসূলের জন্য ফড়, যেহেতু আমার রাসূলের ভাষা ছিল আরবি, আমার আল্লাহর ভাষা আরবি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম জানতো বুঝতো, কেউ শিখানো লাগে নাই। আমার আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে স্বয়ং আল্লাহ সরাসরি শিখাইছেন, কোরআনের তাফসীর শিখাইছেন, হাদিস শিখাইছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আমার রাসূলের জন্য বুঝার জন্য ওস্তাদের প্রয়োজন হয় নাই। আমার রাসূলের ভাষা ছিল আরবি, সকল সাহাবীদের ভাষা ছিল আরবি, এই জন্য তাদের জন্য ইকরা মানে ফড়। আর আমাদের জন্য ইকরা শব্দের অর্থ হলো ফড়, বুঝো, মানো। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সকল সাহাবীদের জন্য এই ইকরা শব্দের অর্থ হচ্ছে ফড়, মানো। তাদের জন্য বুঝার কথাটা বলা হয় না, প্রয়োজন নাই, কারণ তারা তো জন্মসূত্রে আলেম, কালাম আল্লাহর আলেম। আর আমাদের জন্য এই আরব দেশ ব্যতীত 6টা-7টা আরব দেশ ব্যতীত বাকি সব দেশের জন্য ইকরা শব্দের অর্থ হলো জানো, ফড়ো, জানা, বুঝো, মানো। ইকরা শব্দের পরিপূর্ণ ব্যাখ্যা হলো এটাই। এ জাহেল কখনো এগুলো বুঝিয়ে বলে নাই। আমার কোনো কথা, আমার কথা বেশিরভাগ কথা বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের বানানো, কিতাবের মধ্যে পাইবে না। কারণ আমাকে আল্লাহ এলেম দিতেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আমাকে এলেম দিতেছে, বেশিরভাগ এলেম আল্লাহ আমাকে দিয়েছে নামাজ পড়া অবস্থা, অজু অবস্থায়, নামাজ পড়া চলাকালীন। এই জন্য আমার কোনো কথা এই ধর্ম ব্যবসায়ীদের কথার সাথে মিলবে না ইনশাআল্লাহ। আমি যেহেতু আল্লাহ পাকের রহমত আমার উপর, আমাকে ধর্ম ব্যবসায়ী আমার মা বাপ মাদ্রাসায় ফড়াইলে, যদি ফড়াইতে আমিও ধর্ম ব্যবসায়ী হয়ে যেতাম। ওস্তাদ যেহেতু ওস্তাদের একটা সিলসিলাও পুরো একটা মাদ্রাসার সিলসিলা চলে আসছে যে ধর্ম ব্যবসায়ী বিদাতি, তো আমিও তো ওইরকম হইতাম, ওস্তাদ যেরকম সার্কি তো ওইরকম হয়তো। আল্লাহ পাকের রহমত আমার উপর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহ পাক দুনিয়ার কোনো মাদ্রাসায় ফড়ায় নাই, কোনো ওস্তাদের কাছে ফড়ায় নাই, আল্লাহ পাক আমাকেও দুনিয়ার কোনো মাদ্রাসায় ফড়ায় নাই। কোন আলেম নামের জাহেল মানুষরূপী বাতিনি শয়তানের কাছে ফড়ায় নাই আল্লাহ পাক আমাকেও। কিন্তু আল্লাহ পাক আমাকে আলেম বানাইছে যেভাবে হোক। আমি আজকে 30 পারা কোরআন আলেম, লক্ষাধিক হাদিসের আলেম, 30 পারা কোরআনের তাফসীর, তাহকিক, সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার এলম আল্লাহ পাক আমাকে দিয়েছেন আজকে 30 বছর ধরে। অল্প অল্প করে দিতে দিতে আল্লাহ পাক আমাকে এই পর্যায়ে এনেছেন। লক্ষাধিক হাদিসের তাহকিক, তাফসীর, সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার এলম আল্লাহ পাক আমাকে দিয়েছেন, যেভাবে দেন। আল্লাহ পাকের রহমত এটা আমার উপর। আমাকে আল্লাহ পাক ধর্ম ব্যবসায়ী বানা নাই, আমাকে বিদাতি বানা নাই। আল্লাহ পাক আমাকে ধর্ম ব্যবসা থেকে, বিদাত থেকে আল্লাহ পাক কুতুবীভাবে হেফাজত করেছেন। জন্মের পর থেকে আল্লাহ পাক কুতুবীভাবে আমাকে যাবতীয় হারাম থেকে হেফাজত করেছেন। যাবতীয় হারাম থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করে, এটা আল্লাহ পাক আমার রহমত আমার উপর। সারা জীবন আমি যে সেজদা পড়ে থাকি, এই একটা রহমতের শুকরিয়া আদায় করার শেষ করার ক্ষমতা আমার নাই, আল্লাহর কসম করে বলতেছি। কিন্তু কি করবো, আমাকে যেহেতু আল্লাহ পাক ক্ষমতা দেয় নাই, এদেরকে আমি জবাই করতে পারতেছি না। নাহলে একটা করে বুকের ফা দিয়ে শুধু জবাই করতাম আমি। কারণ আমার কলাম আল্লাহ পাক ওমরের পুরাপুরি চরিত্র ঢুকাই দিছে। নাম শুধু ওমর না, আমার আল্লাহর কসম করে বলছে চরিত্র পুরোটা আমার ওমরের, আমার মধ্যে ঢুকাই দিছে আল্লাহ পাক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো আমি আমার সকল দিনী ভাই বোনেরকে আল্লাহর বাস্তে হাত জোর করে মাফ চাইতেছি, আবেদন করতেছি, এই কানা দজ্জালগুলারও অনুসরণ করাতে বিরত থাকবেন। কারণ এই কানা দজ্জালগুলা
এই মানুষরূপী প্রকাশ্য দৃশ্যমান বাতিনি শয়তানগুলা নিজে জাহান্নামী শয়তান অনুসরণ করার কারণে, বিদাত প্রতিষ্ঠিত করার কারণে, বিদাত অনুসরণ পালন করার কারণে সাধারণ তোমাদেরকেও এদের টেনে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এই জন্য সরকার কাছে আমার অনুরোধ, আল্লাহর কসম করে বলতেছি, সবাই কোরআন জানো, বুঝো, মানো। সবাই কোরআনের তাফসির বাংলা অনুবাদ সহ মাত্র 1000 টাকা 1200 টাকা একটা কোরআনের তাফসির পাওয়া যায়। তাফসির সহ প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা অর্থ, শব্দ অর্থ এবং বাংলা অনুবাদ সহ তাফসির, পরিপূর্ণ তাফসির সহ কোরআন মাজিদ পাওয়া যায় মাত্র 1000-1200 টাকার মধ্যে। তো সকালের কাছে অনুরোধ, তোমরা দুনিয়ার এলেম গ্রহণ করে দুনিয়ার ভোগ বিলাসের জন্য তো, দুনিয়াবি ভোগ বিলাসের জন্য তো লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ। শিক্ষা 10 বছর 12 বছর 15 বছর পড়ালেখা করে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে দুনিয়ার এলেম গ্রহণ করার জন্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য। এখন আখিরাতে কি ভোগ বিলাস করতে চাও না? আখিরাতে কি জান্নাতে যাইতে চাও না তোমরা? যদি আখিরাতে যাইতে চাও তাহলে প্রত্যেক ঘরে একটা কোরআনের তাফসির, কোরআন মাজিদ তাফসির এবং যে কোনো একটা মাযহাবের একটা কিতাব, অর্থাৎ পরিপূর্ণ, যেহেতু বুখারী শরীফ হোক, মুসলিম শরীফ হোক, নাসাই শরীফ হোক, তিরমিজি শরীফ হোক, যে কোনো একটা মাযহাবের মাযহাবের সংকলিত সংগ্রহিত সকল হাদিসগুলার বাংলা অনুবাদ সহ যতগুলো কিতাব পাওয়া যায়, 10টা-12টা কিতাব আছে। বুখারী শরীফের সম্পূর্ণ সকল খণ্ড মিলে 14টা না 15টা কিতাব। দুনিয়াবি ভোগ বিলাসের জন্য ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারো, আখিরাতে ভোগ বিলাসের জন্য যদি 10-15 হাজার টাকা খরচ করতে পারবে না তোমরা, তাহলে যদি না পারো তাহলে আর কি করার, আর কিছু করার না। আমার কোনো ক্ষমতা নাই কিছু করার। আমাকে আল্লাহ যতটুকু এলেন দিয়েছে, আল্লাহ আমি ততটুকু বলতে পেরেছি, পাইতেছি, এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নাই। আল্লাহ আমাকে এলেম না দিলে, এক মানে দিলে আমি নিজে বোবা হয়ে থাকি বেশিরভাগ সময়, মাঝে মধ্যে কথা বলতে পারি না। আল্লাহ যখন আমাকে কথা বলার তৌফিক দেয়, যখন আমাকে হেকমত দান করে, তখন আমি কথা বলতে পারি শুধুমাত্র। এই জন্য সকলের কাছে অনুরোধ, দিনের সাথে আখিরাতের সাথে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। লাইক কমেন্ট করে কী লাভ হবে? আমার কোনো লাভ নাই। যদি তোমরা মানো, তোমরা যদি মানো, তোমরা আমার কথা বলে যদি বুঝতে পারো, মানো, তাহলে আমার লাভ, আমার আখিরাতে লাভ আছে। দুনিয়াবি কোনো লাভের প্রয়োজন না আমার। আমি কথা বলি ভিউ ব্যবসা করার জন্য নয়, আল্লাহর কসম করে বলতেছি। আমি কথা বলি একমাত্র আল্লাহর কাছে বিনিয়োগ পাবার আশায়, প্রতিদান পাবার জন্য। আশা করি বুঝাইতে পেরেছি কথাগুলো। যদি কথাগুলো কলামে ঢুকে, দিনের সাথে যত বেশি পারে শেয়ার করো পার্সোনালি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে যাদেরকে তুমি আল্লাহর জন্য ভালোবাসো তাদের কাছে শেয়ার করো, তাদেরকে গুমরাহি থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে বিরত রাখার জন্য চেষ্টা করো। ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।